Hello friends, welcome to my new YouTube channel Edu Mentor। এই চ্যানেলটা আমি খুলেছি শুধুমাত্র শিক্ষামূলক কিছু ভালো কোর্স দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমাদের নতুন নিউ এডুকেশন পলিসি 2020 সেই অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষা এখন চলছে এবং সেই শিক্ষার উপরে এনইপির উপরে আমি কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই। আপনারা জানেন যে নিউ এডুকেশন পলিসি 2020 যেটা বর্তমানে সরকার আমাদের স্কুল এবং মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই পলিসির মাধ্যমে স্কুলটা চালাতে বলেছে, সেটা আমাদের প্রত্যেকেরই কম বেশি নলেজ থাকা উচিত। শুধুমাত্র পঠন পাঠন বলে নয়, ইভ্যালুয়েশন পদ্ধতিতে অনেক চেঞ্জ হয়েছে। আপনারা জানেন যে হলিস্টিক ডেভেলপমেন্ট যেটা বলতে চেয়েছে এর ওপরে নিউ এডুকেশন পলিসির উপরে, সেক্ষেত্রে এই হলিস্টিক ডেভেলপমেন্ট বলতে গেলে আমরা যেটা বলি অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট, এবং সেই ডেভেলপমেন্টটা শুধুমাত্র তার কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ তার পঠন পাঠনের উন্নতি হবে তা নয়, সেই সঙ্গে সঙ্গে তার এফেক্টিভ, তার সোশিও ইকোনমিক এবং তার পলিটিক্যাল সমস্ত কিছু দিক থেকে এই উন্নতির কথা বলা হয়েছে। এবং সর্বোপরি আরেকটা জিনিস এই পলিসির মধ্যে যেটা বলা হয়েছে যে আমাদের 1:1 to 2, যেটা 1 থেকে 2 পর্যন্ত যেটা প্রাথমিক স্টেজ, সেটাকে FLN মাধ্যমে অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি, FLN এর মাধ্যমে যেটা ফাউন্ডেশনাল স্টেজ বলছে, যেটা প্রিপারেটরি স্টেজ হিসাবে ধরা হচ্ছে, সেটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত ক্লাস। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের নেক্সট যেটা বলেছে 3+3+4, এই 3+টা পর্যন্ত আপ টু 6, অ্যান্ড নেক্সট যে 3টা হচ্ছে 7, 8, 9, অ্যান্ড 4 হচ্ছে 11 থেকে একদম 12 পর্যন্ত, যেটা এই 4টে স্তরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে এবং সেই নামের মাধ্যমে এখন ছেলেদের এখন ক্লাস 6 থেকেই তারা 8 থেকে তারা তাদের বিভিন্ন সাবজেক্ট পছন্দ করতে পারবে এবং বিশেষ করে তাদের কেরিয়ারের উপরে, যেটা বর্তমান শিক্ষা ব্যবস্থায় দিয়েছে, কেরিয়ার বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেকটা বড় একটা যোগসূত্র স্থাপন করে বলে আমি মনে করছি। এবং সেটা কি যে আমরা আগেতে 11-12 সাবজেক্ট অপশনাল ব্যাপারটা ছিল, যে আর্টস নেবে কি সায়েন্স নেবে, কিন্তু সেই বর্তমান যেটা পলিসি সেটাতে কিন্তু 11-12 ব্যাপারটা নয়, যে ভোকেশনাল এডুকেশনের উপরে অর্থাৎ তাদের হাতে কলমের শিক্ষার উপর বেশি জোর দেওয়া হয়েছে, যাতে সে ক্লাস 8 থেকেই তার সাবজেক্ট পছন্দ করা থেকে শুরু করে তার বিভিন্ন যেটা তার পোটেনশিয়ালিটি আছে তার দেহের মধ্যে বা তার নিজের মধ্যে যে ট্যালেন্ট আছে সেটাকে বিকশিত করার সুযোগ এই এডুকেশন পলিসির মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। এবং স্টুডেন্টরা খুব সহজেই তাদের নিজস্বতা অনুযায়ী অর্থাৎ তাদের সাবজেক্ট স্পেশালিস্ট অনুযায়ী বা তাদের নিজস্ব পোটেনশিয়ালিটি অনুযায়ী তার পছন্দ করা বা অপ্ট করার সুযোগ পাচ্ছে। ফলে এটা এই যে বৃত্তিমূলক শিক্ষাটা বা যেটা তারা আগে 11-12 পেত, সেটা ক্লাস 8 থেকে তারা সেই সুযোগটা পাচ্ছে। ফলে পরবর্তীকালে তার কেরিয়ার বিল্ডিংয়ের ক্ষেত্রে একটা বড় পথপ্রদক হিসাবে এটা হতে পারে বলে আমি মনে করছি। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী দিন আবার।